নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মালব্য রাজযোগ নিয়ে। আচ্ছা, হঠাৎ করে মালব্য রাজযোগটাকে নিয়ে আমি আলোচনা করছি কেন? আমাদের মতন সাধারণ মানুষের জীবনে মালব্য রাজযোগের যে প্রভাব তা অপরিসীম। আমরা ভালো থাকতে চাই, ভালো পড়তে চাই, ভালো বাসস্থান চাই। আমরা চাই আমাদের জৈবিক সুখগুলো যেন নিবৃত্তিকরণ ঘটে, পরিতৃপ্ত হই আমরা। মালব্য রাজযোগ এমন একটা রাজযোগ, যেই রাজযোগ কিন্তু আমাদের জৈবিক চাহিদাকে পরিপূর্ণ করে এবং পরিপূর্ণতার দ্বারা স্যাটিসফ্যাকশনের জায়গায় নিয়ে যায়। মালব্য রাজযোগ এমন একটি রাজযোগ যা আমাদের আমাদের জীবনে বা দেখা যাচ্ছে আমি সকলের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠছি। আমার এই যে সমস্ত আলোটা আমার মুখে এসে পড়ছে, হঠাৎ করে আমি যেন একটু স্পেশাল হয়ে উঠছি। আবার মালব্য রাজযোগ দ্বারা কিন্তু অকস্মাৎ অর্থপ্রাপ্তির জায়গাটাও লক্ষ্য করা যায়। হঠাৎ করে কোন সম্পর্ক, অযাচিত সম্পর্ক আমাকে স্যাটিসফ্যাকশন দান করলো, সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। এটা আলোচনা সাপেক্ষ। আমার ছকের মধ্যে সেই প্রবণতা, অন্যান্য গ্রহের ইম্প্যাক্ট রয়েছে কিনা সেটা আলোচনা করার বিষয়বস্তু। মালব্য রাজযোগ কি? লগ্ন 1 নাম্বার ঘর, তাহলে কেন্দ্র মানে কি 1, 4, 7, 10, তার মধ্যে যদি তুলা রাশি, বৃষ রাশি চলে আসে এবং সেখানে যদি শুক্র, অধিপতি গ্রহ শুক্র যদি বসে থাকে, তাহলে কিন্তু মালব্য রাজযোগ সৃষ্টি হয়। আরেকটা দিক কি? লগ্ন 1 নাম্বার ঘর, 1 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার, 1, 4, 7, 10, সেখানে যদি মীন রাশি চলে আসে এবং সেখানে যদি শুক্র বসে থাকে, তাহলেও কিন্তু মালব্য রাজযোগ সৃষ্টি হয়। এখন 19শে এপ্রিল দুপুর 3:51, 3:51 PM মেষ রাশি থেকে শুক্র কিন্তু বৃষ রাশিতে পদার্পণ করেছে, ট্রানজিট করেছে এবং রোহিণী নক্ষত্রের আন্ডারে কিন্তু সে চলে গেছে। তার ফলে মারাত্মক স্ট্রং একটা মালব্য রাজযোগ সৃষ্টি হয়েছে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কন্যা রাশি সাপেক্ষে এই মালব্য রাজযোগ কি প্রভাব বিস্তার করবে কন্যা রাশির জাতক জাতিকাদের উপর। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কন্যা রাশি সাপেক্ষে এই মালব্য রাজযোগ কোথায় সৃষ্টি হচ্ছে? 9th হাউসে। 9th হাউস মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে মান সম্মানের জায়গা, সংযোগের জায়গা, উচ্চ শিক্ষার জায়গা, পালনকর্তার জায়গা, আমাদের যে ধার্মিক প্রকরণগত দিক তার জায়গা। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 9th হাউসে এই যে মালব্য রাজযোগ সৃষ্টি করেছে, তার রিফ্লেকশন 3 নাম্বার ঘরকেও কিন্তু হিট করছে। তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ফেম বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মান সম্মান বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যারা তাদেরকে ইগনোর করত, তারা কিন্তু বরঞ্চ তাদেরকে গ্রহণ করবে এবং তাদের পজিটিভ ভাইব্রেশন দ্বারা প্রভাবিত হবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লাক ফ্যাক্টর মারাত্মক রকমের কাজ করবে। উচ্চ শিক্ষার জায়গাটা মারাত্মক পজিটিভ হয়ে গেছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা ধার্মিক যে প্রবণতা, আমি বারবার ধরে বলেছি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, এইগুলো আলাদা আলাদা ধর্ম নয়। ধর্ম মানুষের একটাই, আলাদা আলাদা পথ। ধর্ম মানুষকে কি শেখায়? মা এবং মাসির মধ্যে তফাৎটা শেখায়। আমার বাড়িতে আমার দিদি রয়েছে, আমার বোন রয়েছে, আমার বউ রয়েছে, 3 জনেই দেখা যাচ্ছে মেয়ে, 3 জনের বয়সই খুবই কম। তাহলে দিদির সাথে যে ব্যবহার আমি করব, বোনের সাথে যে ধরনের ব্যবহার আমি করব ফিজিক্যালি মেন্টালি, বউয়ের সাথে সেই ধরনের ফিজিক্যালি মেন্টালি ব্যবহার আমি করব না।
এই যে ডিফারেন্স ক্রিয়েট করা, এই ডিফারেন্স ক্রিয়েটটা করে হচ্ছে ধর্ম। তাই জন্য বলা হয় ধর্ম কখনো পরিবর্তন করা সম্ভব নয়, তার কারণ ধর্ম কিন্তু আমার জন্মের সাথে সাথেই সৃষ্টি হয়। আমার মা যিনি আর আমার মাসি তিনি, আমি ধর্ম যদি পরিবর্তন করা যেত তাহলে আমার মাকে, ধর তোমাকে মা বলবো না, মাসিকে মা বলতাম না। আমার মায়ের সাথে ফিজিক্যালি এবং মেন্টালি যে অ্যাটাচমেন্ট আমার মাসির সাথে অন্য ধরনের ফিজিক্যালি এবং মেন্টালি অ্যাটাচমেন্ট, ডিফারেন্স রয়েছে। এই ডিফারেন্সটা সৃষ্টি করছে কে? ধর্ম। আমার দিদি বা বোনের সাথে আমার বউয়ের ডিফারেন্সটা ক্রিয়েট করছে কে? ধর্ম। তাহলে এই যে ডিফারেন্স ক্রিয়েট হওয়া, এটাই কিন্তু ধর্ম। তাই জন্য বারবার ধরে বলেছি, ধর্মকে কখনো ধারণ করা, ধর্মকে কখনো পরিবর্তন করা সম্ভব নয়। ধর্মকে পরিবর্তন যারা করে, তাহলে জন্মের পর মাকেও পরিবর্তন করে তুমি মা নয় মাসি, তুমি মা, এটা বলবে। তা হয় না কখনো, তা হয় না কখনো, তা কখনো হয়? তাহলে ধর্ম হচ্ছে এই যে মাসি আর মায়ের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট, আমি আগে থেকেই জানি, আমি জন্মের পর থেকেই জানি। আমি আমার ওয়াইফ এবং আমার বোনের মধ্যে ডিফারেন্সটা জানি, দুজনেই মেয়ে। তাহলে ডিফারেন্সটা কে শিখিয়ে দিল? কেউ শিখিয়ে দেয় না, এটা অটোমেটিকলি কিন্তু আমি জানি। এই যে জানা এবং তাকে ইমপ্লিমেন্ট করার হাজারটা পথ থাকতে পারে, কিন্তু ধর্ম একটাই হয়। সহজ সরল ভাবে বোঝাবার চেষ্টা করলাম। তাহলে সেই জায়গাটাতেও কিন্তু গুড রিফ্লেকশন বরঞ্চ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকা যারা পলিটিশিয়ান বা রাজনীতির সাথে যুক্ত, তাদের কিন্তু এই সময়টা দারুণ লক্ষ্য করা যাচ্ছে। ভোটে জেতা হারার কথা বলছি না, কিন্তু তাদের ফেম বা তাদের যে অস্তিত্ব বা তাদের যে প্রকাশ, জনগণের সাথে কানেকশন অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। তেমন অত্যন্ত পজিটিভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বৃশ্চিক রাশিরও লক্ষ্য করা যাচ্ছে, বৃষ রাশিরও লক্ষ্য করা যাচ্ছে। যদি আমি মানব্য রাজ্য দ্বারা দেখি, শুধুমাত্র রাজনৈতিক নেতা বা নেত্রী বলে নয়, যে কোনো মানুষের মধ্যে কিন্তু ফেম বৃদ্ধির জায়গা, পজিশন মানে বৃদ্ধির জায়গা বা অত্যন্ত স্পেশাল হয়ে ওঠা বৃষ রাশি, তারপরে হচ্ছে সিংহ রাশি, তারপরে হচ্ছে মেষ রাশি, তারপরে হচ্ছে বৃশ্চিক রাশির মধ্যে মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে এই যে কন্যা রাশির যে রিফ্লেকশনটা, কন্যা রাশির রিফ্লেকশন 5 নম্বর ঘর, 11 নম্বর ঘর, তাহলে সেম সেক্সের বন্ধু থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন। সেম সেক্সের বন্ধু থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিচিত মানুষ দ্বারা হঠাৎ করে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা বা গুপ্ত শত্রুতার দ্বারা হানি করে দেবার জায়গাও মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সেম সেক্স থেকে একদম বিশ্বস্ত কাছের মানুষ থেকেও কিন্তু হানির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ শুক্র, কন্যা মানে তুলা, অধিপতি গ্রহ শুক্র, সেই শুক্রই কিন্তু মানব্য রাজ্য সৃষ্টি করেছে 9th হাউসে। তাহলে যদি ইনকামের জায়গাটা দেখি, তাহলে যদি উপার্জনের জায়গাটা দেখি, তাহলে অত্যন্ত পজিটিভ সময় কিন্তু শুরু হয়েছে। কিন্তু চন্দ্র 5 নম্বর 11 নম্বর ঘরের যে কানেকশন, অনেক সময় কি হয়ে যায়, চন্দ্র এবং শনির যে রিফ্লেকশন, বুধ এবং বৃহস্পতির যে রিফ্লেকশন, মঙ্গল এবং শুক্রের যে রিফ্লেকশন, মঙ্গল এবং বুধের যে রিফ্লেকশন, এগুলো কি হয়, আমি ভুল পথে পরিচালিত হয়ে যাই। দেখা গেল আমি বিজনেস করলে সফল হতে পারতাম, এরকম প্রচুর স্টুডেন্ট আমার কাছে আছে, তাদের পিতা এসে বলেছে চাকরি করুক না, কেন বিজনেস করবে, কিন্তু বিজনেসটা থেকে তাদের দারুণ পজিটিভ সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, পজিটিভনেসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আলটিমেট চাকরি করব না, বিজনেস করব না, কি করব বুঝে উঠতে পারি না। তাহলে এই জন্যই, এই যে নেগেটিভ ইনফ্লুয়েন্সটা কাটাবার জন্যই একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে আসা ভীষণ প্রয়োজন। আমি যদি সঠিক রুটে দমন করি, তাহলে আমার সফলতা ডেফিনিট ভাবে আসবেই। মানব্য রাজ্য কিন্তু এই সফলতার দিকেই কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে যাবেই।
সেকেন্ড হাউস অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে, এবং সেকেন্ড হাউস যেহেতু 8 হাউসকে কানেক্ট করছে, তাহলে আমি কি যে দেখতে পাচ্ছি দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে অর্থ সঞ্চয় করতে গিয়ে আমার সাধারণ যে প্রবৃত্তির জন্য অর্থ খরচ করা, সেটাও হয়তো করছি না, এরকমও স্টুডেন্ট আমার কাছে আছে। আবার কিছু স্টুডেন্ট আছে যাদের কাছে অর্থ আসছে মিসইউজ অফ মানি। আবার 11th হাউস মিসইউজ অফ এনার্জি, মিসইউজ অফ দেখা যাচ্ছে ইমোশন, ইলিউশন দ্বারা আক্রান্ত হয়ে যাবার জন্য মিসইউজ করে ফেলছে। তাহলে সঠিক মতন যদি আমি আমার জীবনটাকে, লাইফটাকে লিড করতে পারি, কেননা 5 নাম্বার ঘর মানে হচ্ছে কি শনির ঘর, তার মানে রুলস এন্ড রেগুলেশনস, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গা এবং কমিউনিকেশনের জায়গা, কঠোর কঠিন পরিশ্রমের জায়গা, বাস্তব বোধের জায়গা। তাহলে ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা যদি আমি পরিচালিত হই, তাহলে আমি ড্যামেজ হয়ে যেতে পারি এবং কর্মফলের জায়গাটা ডিটোরিয়েট করে যেতে পারে, এবং সফলতা বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু সেখানে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যেতে পারে। 2 এবং 8 কানেকশন, এই ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে অর্থ ইনকামের জায়গাটা প্রবল, কিন্তু সেটাকে ধরে রাখা যাবে না, এবং ধরে না রাখার পেছনে কিন্তু মানসিকতা, মনোভাবের যে মনোবৃত্তিটা সেটা কিন্তু কাজ করবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনের জায়গায় আমি দেখতে পাচ্ছি মারাত্মক ভুল পদক্ষেপ, কেননা যখন 8 হাউসে রবির অবস্থান, 8 হাউস মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার, তাহলে সেখানে রবির অবস্থান রিফ্লেকশন 8 নাম্বার ঘর রিফ্লেকশন যখন 4 নাম্বার ঘর দ্বারা হয়ে যায়, তাহলে কি হয় যে আইডেন্টিটি ক্রাইসিস চলে আসে। তখন দেখা যায় আমার ব্যক্তিগত জীবনে এই যে আইডেন্টিটি ক্রাইসিস, ঈর্ষার জায়গাটা নিয়ে চলে আসে। আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু ইগো প্রবলেমের জায়গাটা নিয়ে চলে আসে, এবং কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, অ্যাডজাস্ট করতে পারি না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ছোট্ট ব্যাপারে, এ ভাবছে ও আগে আমাকে সরি বলুক, ও ভাবছে ও আমাকে আগে সরি বলুক, এরকমও স্টুডেন্ট আমার কাছে আছে, যারা কিন্তু হাজবেন্ডের কাছে গিয়ে, আমার এরকম প্রচুর মেয়ে স্টুডেন্ট প্রচুর রয়েছে। ও দাগটাকে কামড়ে দিলাম। যাই হোক, বোঝাবার চেষ্টা করছি, মুখে রক্ত উঠে যাচ্ছে তবু বোঝাবার চেষ্টা করছি। দেখা যাচ্ছে স্বামীর সাথে ছোটখাটো একটা ঝগড়া হয়েছে, সে আলাদা হয়ে গিয়ে আলাদা রয়েছে। একটিবার কাছে গেলাম, কেউ সরি বলছে না। এও ভাবছে আমি কেন সরি বলতে যাবো, ও ভাবছে আমি কেন সরি বলতে যাবো, আমি কাজকর্ম করি। তাহলে তার ফলে কি হচ্ছে, তাদের রিফ্লেকশনটা আস্তে 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 দূরে চলে যাচ্ছে। কেন হচ্ছে এটা? 8 নাম্বার ঘরে রবির অবস্থান। 8 নাম্বার ঘরে রবি থাকলে কখনো কম্প্রোমাইজ করতে চায় না, আর আইডেন্টিটি ক্রাইসিস নেগেটিভ অর্থে চলে আসে। আমার মতন করে আমি বাঁচবো, সকালবেলায় উঠে খুন্তি মারবো, সকালবেলায় উঠে আমি আলু কাটবো আর এই কাটবো, আর হাজবেন্ড কাজে বেরোবে তাকে ফলের রস করে দেবো আর টোস্ট করে দেবো, আমি আমার মতন হাত পা ছেড়ে বাঁচবো। বাস, স্বাধীনতার অপব্যাখ্যা হয়ে গেল, এবং ভুল ভাবে দেখা গেল সম্পর্কটা আস্তে 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 ডিটোরিয়েট করতে শুরু হয়ে গেল, সংসার আর হলো না। এবং ডিটোরিয়েট করতে করতে একটা সময় এরকম সিচুয়েশন, সেপারেশন তো প্রায় হয়েই গেছে, ডিভোর্স হয়ে যাবে না তো? আরে ডিভোর্স হবে না তো কি হবে? ডিভোর্সটা বাঁচাবার জন্য তো কাছে যেতে হবে। কাছে গেলে ভালো লাগে, কিন্তু কাছে গেলে তবে তো ভালো লাগবে। এই নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটাও মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 7-1 কানেকশন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এবং ইম্পর্টেন্ট জায়গা যেটা হচ্ছে বিজনেসের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। বিজনেসের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে, এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা মানব্য রাজযোগের সবচেয়ে পজিটিভ ভাইব্রেশন পাবে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, কর্ম পাওয়ার ক্ষেত্রে, কিন্তু সার্ভিসের জায়গাটাই কিন্তু, আমি সার্ভিস করছি, সার্ভিস হোল্ডার, সেক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং বসের সাথে, অর্গানাইজেশনের সাথে, সংস্থার সাথে কোডিয়াল রিলেশন ক্রিয়েট হচ্ছে না, এবং মনান্তর দেখা যাচ্ছে ইগো প্রবলেমের জায়গাটা চলে আসছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 10th হাউসের জায়গাটা অত্যন্ত স্ট্রং থাকলেও রবির কানেকশন 8 নাম্বার ঘর, এবং 3rd হাউসে কিন্তু 10th হাউস আসছে, তাহলে মানসিকতা, মনোভাবের জায়গাটাই ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাওয়ার জন্য ফ্লাকচুয়েশনও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 10th হাউসকে আমি বলেছি ক্ষেত্রের জায়গা, 10th হাউসকে আমি বলেছি কি, 10th হাউসকে আমি বলেছি আমাদের জংশনের জায়গা। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, 12 নম্বর ভাবকে ব্যয়ের স্থান বলা হয়।
তাহলে 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব, 11টা ভাব থেকে যদি সঠিক যা রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে যদি পজিটিভ রেজাল্ট পেতে হয়, তাহলে 10 নম্বর ঘরকে পাওয়ারফুল থাকতে হয়। তাহলে 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ, কিন্তু 8 হাউস কানেকশন এবং বৃহস্পতির কানেকশনে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে রবির ব্যাড রিফ্লেকশন এই ক্ষেত্রে চলে আসছে, কেননা 8 নম্বর ঘরটা তো মানব স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। আর বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ স্ক্যাটারলি মুভ করে, ফ্লাকচুয়েশন। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা কন্যা রাশির জাতক জাতিকাদের কি হয়, মানসিক ভাবে হঠাৎ করে একক লাগছে, আমার তো একা লাগছে, আমি কত একা, আমি একাকিত্বে ভুগছি, এই মানসিকতা চলে আসতে পারে। আবার যেই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে মনটা স্ক্যাটারলি মুভ করছে, হ্যাপাজার্ডলি মুভ করছে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং যখনই আমার মধ্যে কিন্তু যে আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, কমিউনিকেশনের জায়গাটা, রুলস এন্ড রেগুলেশন জায়গাটা যখনই ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে, তখন সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট হয়ে যাবে। তার ফলে আমি অন্যের উপর কিন্তু নির্ভর করতে শুরু করব। যখনই আমি অন্যের উপর নির্ভর করতে শুরু করব, তখন সঠিক সিদ্ধান্ত গ্রহণে আমার অবদান কিন্তু সেরকম থাকবে না। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের মন জয় করে গেলাম, কত মিষ্টি মিষ্টি কথা বললো, দারুণ, সব ভালো, অরোড়পতি কোটিপতি সবকিছু লটারি পেয়ে যাবে, একদম দারুণ কিছু, এটা আমি বলতে পারছি না। সত্য চিরকাল তিক্ত, কিন্তু কেন হচ্ছে সেটাও কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি। সেম সেক্সের বন্ধু থেকে মারাত্মক সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এবং 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন 8 নম্বর ঘরে বসে আছে এবং সেকেন্ড হাউসকে হিট করছে, তাহলে সেকেন্ড হাউস দ্বারা আমাদের দৃষ্টিভঙ্গির জায়গাটা বোঝা যায়। তাহলে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা, আমি যেটা করছি সেটাই ঠিক এবং সেটাই ঠিক, কিন্তু সেটা আমি ঠিক করছি না, কেউ বললেও আমি রেকটিফিকেশনের পথে হাঁটছি না, কেউ বললেও আমি রেকটিফিকেশনের পথে হাঁটছি না। এবং দেখা যাচ্ছে এর ফলে কি হয়ে যায়, যখন এই 8-2 এবং 12 কানেকশন ক্রিয়েট হয়ে যায়, একটা কারোর সাথে বন্ধুত্ব হলো, 10 দিনের বেশি আর বন্ধুত্ব হচ্ছে না। একা থাকলে একক বলে মনে হচ্ছে, কিন্তু দোকা হলেও আমি দেখা যাচ্ছে কমফোর্ট ফিল করছি না, লিখে দিতে পারি এই জিনিসগুলোই হবে, এই জিনিসগুলোই হচ্ছে, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মালব্য রাজযোগের ফলে এই যে আমাদের যে মানে মান সম্মান বৃদ্ধির জায়গাটা যেমন লক্ষ্য করা যাচ্ছে, মালব্য রাজযোগের ফলে অর্থ আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মালব্য রাজযোগের ফলে আমার কর্মের জায়গা যদি সঠিক রূপ নির্বাচন করে থাকি, তাহলে কর্মের জায়গায় কিন্তু অত্যন্ত স্যাটিসফাই হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যেহেতু আমরা মানুষ এবং অনেক সময় চাপে পড়ে মনের বিরুদ্ধে যেই কাজটা আমি সবচেয়ে ভালো পারি, যেই কাজটাই আমার কনফিডেন্স রয়েছে, যেই কাজটা আমি শিখেছি, তার বাইরে গিয়ে কোনো কাজ করছি, এরকমও কিন্তু লক্ষ্য করা যায়। যদি আমার ক্ষেত্রেই দেখা যায়, একটা সময় আমার কোয়ালিফিকেশন একটা সময় খুব একটা খারাপ ছিল না, তবু একটা সময় আমি প্রাণায়াম শেখাতাম। প্রাণায়াম শেখানো খারাপ বলছি না, যাদেরকে প্রাণায়াম শেখাতে যেতাম তারা সবাই বলতো প্রাণায়াম ফানাম কে শিখবে, শীতকালে সর্ষের তেল দিয়ে বলতো, পাটা টেপতো। সেটা যদিও আজ থেকে বহুদিন আগের কথা। তাহলে মনের বিরুদ্ধে গিয়ে যখন সেই কাজটা করতাম, তখন কি হতো, একটা সময় মনে হতো আমি কত অসহায়, সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবো বুঝতে পারছি না। আমিও তখন বাচ্চা ছিলাম, খুব একটা বাচ্চা না থাকলেও তখন আমি অনেকটাই বাচ্চা ছিলাম। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। কেন? আমি যদি একটিবার ফোন করে আমার মাকে বলি, মা দেখো না আমার এই ধরনের দৌড়, আমার খাওয়া পড়া থাকার পয়সা করিনি, মা কান ধরে আবার বাড়িতে নিয়ে চলে যেতেন। তাহলে না, আমি একবার ঘর ছেড়ে এসেছি জেতার জন্য, আমি কেন বাড়ি ফিরে যাবো? তাই জন্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্সে তখন আমাকে মিসইউজ করা হয়েছে। এই কাহিনী আমি বহুবার ধরে বলেছি, প্রত্যেকের ক্ষেত্রেই তাহলে এই কাহিনীর জায়গাটা লক্ষ্য করা যায়। ব্যক্তিগত জীবনের জায়গাটাই কম্প্রোমাইজ করার প্রয়োজন আছে। আমি যদি আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়, আমি যেটা বলছি সেটাই ঠিক, আমার মতন করেই সবকিছু চলতে হবে, বা কোনো সম্পর্কের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট মনোমালিন্যতার জায়গা আসতেই পারে, কিন্তু আমি সরি বললেই যদি ব্যাপারটা মিটে যায়, আমি যদি কাছে গেলেই যদি ব্যাপারটা মিটে যায়, কিন্তু ইগো নিয়ে যদি আমি দূরেই থাকি, তাহলে আস্তে আস্তে দূরে চলে যেতে শুরু করব, এবং একটা সময় কিন্তু সেপারেশন, পরবর্তীকালে ডিভোর্স, বা সাধারণ সম্পর্ক হলে দেখা গেল গৃহ ছেড়ে বেরিয়ে গেলাম, ঘর আলাদা হয়ে গেল, বারান্দা আলাদা, উঠোন আলাদা হয়ে গেল, হাঁড়ি আলাদা হয়ে গেল। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস।
মাতৃপ্রভাবের জায়গাটা ভেরি ভেরি কসাস, কেননা হঠাৎ করে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাওয়া, কি হয় প্রবণতা, তেমন এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। মাতৃপ্রভাবের জায়গা, অসুস্থতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। যদি সুগার প্রেশারের জায়গাটা থাকে তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস, হঠাৎ করে অসুস্থতা বাড়ার জায়গা, রক্ত রিলেটেড প্রবলেমের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের পিতৃপ্রভাব অর্থাৎ জনক বাবা, যার ঔরস জাত সন্তান আমি, তার মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে। কেমন, যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি, স্পেসিফিক ভাবে হয়তো রবির পজিশন পজিটিভ থাকতেই পারে, কিন্তু 12 নম্বর 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ, 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ 8 নম্বর ঘরে যখন বসে আছে উচ্চস্থ হয়ে সেকেন্ড হাউসকে যখন হিট করছে, হার্ট রিলেটেড প্রবলেম থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে, হঠাৎ করে দেখা গেল কোনো মারাত্মক বা ভারী কোনো রোগ দেখা যাচ্ছে ফাইন্ড আউট করা হলো, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বা বাবার সাথে এমন কোন ঝামেলা, মনোমালিন্যতার জায়গা সৃষ্টি হলো যে দেখা গেল বাবা আর আমার মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল, শত্রু হয়ে গেলাম দুজনে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। যেমন আমার চেম্বারেই একজন এসেছিলেন 12-8 কানেকশনের ফলে কি হয়েছে, দেখা গেল বাবা রেগে গিয়ে ঘর ছেড়ে বেরিয়ে চলে গিয়েছিলেন। স্বামী স্ত্রী আর বাবা ছিলেন, হ্যাঁ, তার ওয়াইফ মারা গেছিলেন, বাবা কিন্তু ঘর ছেড়ে বেরিয়ে চলে গেছিলেন। তাহলে এরকমও জায়গা, বাবার জায়গাটাকে বাবাকে অত্যন্ত স্যাটিসফ্যাকশনের মধ্যে রাখতে হবে, রোগমুক্তি বা রোগমুক্ত যেন থাকে সেরকমও রাখতে হবে, এবং তার মনের কথাটা শুনতে হবে। বিশেষ করে বয়স্ক মানুষ যদি হয় তাহলে তাকে কোনোভাবেই কিন্তু হাট করা বা হিট করা যাবে না। একদম সরল ভাবে বোঝাবার চেষ্টা করলাম, এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে আমার আর কিচ্ছু করার নেই। যাই হোক, আজকের মতন এইটুকুই। নমস্কার।